তালিবানকে পাশে নিয়ে রীতিমতো বাংলাদেশ ও পাকিস্তানকে এবার পুরো টাইট দিতে আসরে নামলো ভারত। ভারত যে পদক্ষেপ এবার করতে চলেছে তাতে ঘুম উড়ে যেতেই পারে বাংলাদেশ ও পাকিস্তানের। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বুধবার তালিবান সরকারের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ভারতকে তারা গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী হিসেবেই দেখছে। দুবাইয়ে সেই বৈঠকের পরই তালিবানের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি পেশ করে জানানো হয়েছে। প্রসঙ্গত 2021 সালে তালিবানরা ক্ষমতায় আসার পরই পূর্ববর্তী আশরাফ গানি সরকারের কূটনীতিকরা ভারত ছেড়ে অন্য দেশে চলে যায়। এই দিল্লি আজ পর্যন্ত আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। বাংলাদেশের এই আবহের মধ্যেই নতুন নতুন প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কেন আচমকাই এভাবে বিষয়টিতে সরাসরি সামনে তুলে নিয়ে আসা হলো। বাংলাদেশের এই পরিস্থিতির জন্য এই বিষয়টি ঘটেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। পাকিস্তান এখন বাংলাদেশকে হাতে নিতে চাইছে। হাসিনার পরবর্তী সময়ে সেই বিষয়টি জলের মতোই পরিষ্কার। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক গাঢ় হচ্ছে। চট্টগ্রাম বন্দরে পাক জাহাজে যে অস্ত্র এসেছে সেই বিষয়টিও সামনে উঠে এসেছে। ঢাকা সফরে আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার। সব মিলিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্কের পরেই যেন নতুন পন্থা নিল ভারত। সূত্রের খবর, এবার তাই আফগানিস্তানের তালিবান সরকারকে কাছে টানতে নাকি অনেক কিছু করতে চাইছে ভারত। কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক তা এবার নতুন রং দিতেই এই কৌশল বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। তাই আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্ব করলে পাকিস্তানকেও বার্তা দিতে পারবে নয়াদিল্লি। এটাকেই তাই ভারতের একটি দারুণ প্ল্যান বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। এই আবহে এবার তালিবানের সঙ্গে ভারতের এই পাশে নিয়ে চলাকে বাংলাদেশ ও পাকিস্তান কিভাবে দেখবে সেটাই দেখার। তালিবানকে পাশে নিয়ে রীতিমতো বাংলাদেশ ও পাকিস্তানকে এবার পুরো টাইট দিতে আসরে নামলো ভারত। ভারত যে পদক্ষেপ এবার করতে চলেছে তাতে ঘুম উড়ে যেতেই পারে বাংলাদেশ ও পাকিস্তানের। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বুধবার তালিবান সরকারের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ভারতকে তারা গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী হিসেবেই দেখছে। দুবাইয়ে সেই বৈঠকের পরই তালিবানের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি পেশ করে জানানো হয়েছে। প্রসঙ্গত 2021 সালে তালিবানরা ক্ষমতায় আসার পরেই পূর্ববর্তী আশরাফ গানি সরকারের কূটনীতিকরা ভারত ছেড়ে অন্য দেশে চলে যায়। এই দিল্লি আজ পর্যন্ত আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। বাংলাদেশের এই আবহের মধ্যেই নতুন নতুন প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কেন আচমকাই এভাবে বিষয়টিতে সরাসরি সামনে তুলে নিয়ে আসা হলো। বাংলাদেশের এই পরিস্থিতির জন্য এই বিষয়টি ঘটেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। পাকিস্তান এখন বাংলাদেশকে হাতে নিতে চাইছে। হাসিনার পরবর্তী সময়ে সেই বিষয়টি জলের মতোই পরিষ্কার। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক গাঢ় হচ্ছে। চট্টগ্রাম বন্দরে পাক জাহাজে যে অস্ত্র এসেছে সেই বিষয়টিও সামনে উঠে এসেছে। ঢাকা সফরে আসছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইসহাক দার। সব মিলিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্কের পরেই যেন নতুন পন্থা নিল ভারত। সূত্রের খবর, এবার তাই আফগানিস্তানের তালিবান সরকারকে কাছে টানতে নাকি অনেক কিছু করতে চাইছে ভারত। কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক তা এবার নতুন রং দিতেই এই কৌশল বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। তাই আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্ব করলে পাকিস্তানকেও বার্তা দিতে পারবে নয়াদিল্লি। এটাকেই তাই ভারতের একটি দারুণ প্ল্যান বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। এই আবহে এবার তালিবানের সঙ্গে ভারতের এই পাশে নিয়ে চলাকে বাংলাদেশ ও পাকিস্তান কিভাবে দেখবে সেটাই দেখার। তালিবানকে পাশে নিয়ে রীতিমতো বাংলাদেশ ও পাকিস্তানকে এবার পুরো টাইট দিতে আসরে নামলো ভারত। ভারত যে পদক্ষেপ করবে চলেছে তাতে ঘুম উড়ে যেতেই পারে বাংলাদেশ ও পাকিস্তানের। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বুধবার তালিবান সরকারের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ভারতকে তারা গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী হিসেবেই দেখছে। দুবাইয়ের সেই বৈঠকের পরই তালিবানের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি পেশ করে জানানো হয়েছে। প্রসঙ্গত 2021 সালে তালিবানরা ক্ষমতায় আসার পরেই পূর্ববর্তী আশরাফ গানি সরকারের কূটনীতিকরা ভারত ছেড়ে অন্য দেশে চলে যায়।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।